এই দ্বীপটায় যেই আসতো তাকেই পশু বানিয়ে ফেলতো এই মহিলাটা। তো এমনই একদিন এক রাজা তার সৈন্যদের নিয়ে যুদ্ধ শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তা ভুলে যাওয়ার কারণে তাদের সাথে থাকা পর্যাপ্ত খাবার শেষ হয়ে গিয়েছিল। তখনই এই দ্বীপটাতে একটা ঘর দেখতে পায় রাজা। রাজা তখন সৈন্যদের বলে, আমরা একটা ঘর দেখতে পেয়েছি, তো এখানেই আজকে খাওয়া দাওয়াটা করব। রাজা তখন তার প্রধান সেনাপতিকে এই দ্বীপে যাওয়ার কথা বলে। তারপর সবাই মিলে সেই ছোট ছোট নৌকা করে দ্বীপটার কাছে আসে, কিন্তু দ্বীপটার তীরে অনেক ভাঙা নৌকো পড়েছিল। এই সব জিনিস পড়ে থাকতে দেখে রাজার মনে একটু সন্দেহ তৈরি হয়। রাজা তখন তার সেনাপতিকে বলে, তোমরা একটু এখানে দাঁড়াও, আমি আগে দেখে আসি, তারপরে তোমরা যাবে। তখন সেনাপতি বলে, আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, আপনি দাঁড়ান, আমরা আগে যাব। রাজা তখন বাকি সেনাদের মুখের দিকে তাকিয়ে দেখে যে তারা সবাই একমত। রাজা তখন সেনাপতির কাছ থেকে তীর-ধনুকটা নিয়ে তাদের হারে এগিয়ে যেতে বলে। সেনাবাহিনীগুলো ঘরটার দিকে চলে যায় আর রাজা সমুদ্রের তীরে শিকার ধরতে বেরিয়ে পড়ে। তো সেনাবাহিনীরা যখন ঘরের দিকে যাচ্ছিল, তো রাস্তার পাশে অনেক সিংহ বাঘ দেখতে পাচ্ছিল, কিন্তু এরা কেউ তাদের কোনো রকম ক্ষতি করছিল না। এরপর প্রধান সেনাপতি সেই ঘরটার ভেতরে প্রবেশ করে। তো ঘরে ঢুকেই সে কিছু খাবার দাবার আর খাঁচায় বন্দি একটা পাখিকে দেখতে পায়। সেই সময় ঘরের মালকিনও সেখানে চলে আসে। মহিলাটা সেনাপতিকে দেখে প্রচন্ড ভয় খেয়ে যায় আর চেঁচামেচি করতে থাকে। তখন সেনাপতি মহিলাটাকে শান্ত করে আর বলে যে, আমরা তোমার কোনো রকম ক্ষতি করব না, আমরা শুধু এখানে খাবার খাওয়ার জন্য এসেছি। এরপর মহিলাটা বলে, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি, তোমরা অস্ত্র-শস্ত্র বাইরে রেখে এসো। কিন্তু তারা যখন অস্ত্রগুলো বাইরে রাখছিল, তখন নিজেদের অস্ত্র ছাড়াও আরো অনেক অস্ত্র পড়ে থাকতে দেখে সেখানে। এরপর মহিলাটা তাদের প্রত্যেককে পেট পুড়ে খেতে দেয়। তো এরা যখন খেতে ব্যস্ত ছিল, ওদিকে তাদের রাজা একটা হরিণ ধরার জন্যে তার পেছু পেছু দৌড়াচ্ছিল। এই মহিলাটা খাবারে এমন কিছু মিশিয়েছিল, সৈন্যদের দেখে মনে হচ্ছিল যে তাদের এটাই মনে হয় শেষ খাওয়া। এদিকে রাজাও হরিণটাকে শিকার করতে সফল হয়। তারপর রাজা যখন সেই হরিণটাকে আনতে যায়, তখন সে দেখে এটা কোনো হরিণ নয়, বরং তার তীরে একটা হরিণরূপী মানুষের মৃত্যু হয়েছে। এদিকে মহিলাটা জাদু মন্ত্র দিয়ে তার হাতের সাহায্যে সৈন্যদের পশু বানাতে শুরু করেছে। রাজা এই ব্যাপারটা বুঝতে পেয়ে মহিলাটার ঘরের দিকে ছুটে আসতে থাকে, কিন্তু রাজা আসার আগেই মহিলাটা সৈন্যদের শুয়ার বানিয়ে ফেলেছে। রাজা তখন অস্ত্রশস্ত্র নিয়ে ঘরটার দিকে যেতে শুরু করে। যাওয়ার পথে রাজাও সেই সিংহটাকে দেখতে পায়। রাজা বুঝতে পারে এটাও নিশ্চয়ই কোনো মানুষ হবে। রাজা তখন ঘরটার কাছে গিয়ে দেখে মহিলাটা শুয়ারগুলোকে খেতে দিচ্ছে। এরপর মহিলাটা রাজাকে দেখে বলে, সমুদ্রের রাস্তায় এসেছো, তুমি কি একলাই আছো? রাজা ঘাড় নেড়ে বলে, হ্যাঁ। রাজা গেট খুলতেই শুয়ারগুলো তার পায়ের কাছে আসে। মহিলাটা বলে, নিশ্চয়ই খিদে পেয়েছে? রাজা বলে, হ্যাঁ। রাজাকেও অস্ত্র বাইরে রেখে ভিতরে আসতে বলে। রাজাকেও সেই খাবারটা খেতে দিতে দিতে বলে, এখানে কেউ একলা আসে না, এখানে আসতে গেলে সমুদ্র পার করে আসতে হয়। রাজা বলে, আচ্ছা। মহিলাটা রাজাকে বলে, তোমার সঙ্গীরা কোথায়? রাজা বলে, ওদেরকেই আমি খুঁজছি, তুমি কি ওদের আসতে দেখেছো? মহিলা বলে, না না। এদিকে রাজাও লুকিয়ে লুকিয়ে একটা ছুরি নিজের সাথে এনেছিল। মহিলাটা ঠিক বুঝতে পেরে যায়। রাজা মহিলাকে বলে, তুমি কি করে বুঝলে আমার কাছে ছুরি আছে? মহিলা বলে, আমার কাছে দেবতার আশীর্বাদ আছে, আমি সব বুঝতে পারি। রাজা বলে, আমার সঙ্গীরা তাহলে কোথায় আছে তুমি বলে দাও। মহিলা বলে, আগে তুমি আমায় ছুরিটা দাও, তারপর আমি বলবো। রাজাও তখন কথা মতো ছুরিটাকে টেবিলের উপর রাখে। তখন মহিলাটা বলে, তোমার সঙ্গীরা কিছুক্ষণ আগে এখানেই ছিল, কিন্তু এখন আর নেই। রাজা বলে, ওরা কি এগিয়ে চলে গেল? মহিলা বলে, হ্যাঁ। রাজা তখন আংটিটা দেখিয়ে বলে, এই আংটিটাও রেখে দিয়ে চলে গেল? মহিলাটা তখন রেগে গিয়ে ছুরিটা রাজার গলায় গিয়ে ধরল। রাজাও তখন খাঁচার পাখিটাকে টিপে ধরল। রাজা বলল, ছুরিটা সরাও, নাহলে পাখিটার পটল তুলে দেবো। মহিলা বলল, ওকে ছেড়ে দাও, ওটা আমার বোন হয়। রাজাও বলল, আমার সৈন্যদের মানুষ বানিয়ে দাও, ওরা শুধুমাত্র বাড়ি যেতে চায়। এরপর মহিলাটা সব শুয়ারকে মানুষে পরিণত করলো। এরপর তারা বাড়ি ফিরে গেল।